Hi, this is Radvi. I empower business owners to run profitable ads using Google Ads. আজকে আমরা দেখব সার্চ টার্ম রিপোর্টটা আসলে কি এবং এটা আমাদের কি কি কাজে লাগে। তো আমরা প্রথমেই দেখতেছি যে ক্যাম্পেইন থেকে আমরা ইনসাইট এন্ড রিপোর্টসের 3 নম্বরে সার্চ টার্ম রিপোর্ট পাই এবং সার্চ টার্ম রিপোর্টটা এখানে শো করবে যখন আপনি আপনার কোনো অ্যাকাউন্ট অ্যাড চালাবেন তখন এখানে রিপোর্টটা শো করবে। এখানে আমরা বিভিন্ন মেট্রিক্স দেখতেছি সার্চ টার্মের, যেমন এখানে আমরা ক্লিক, ইমপ্রেশন, সিটিআর, এভারেজ সিপিসি এবং বিভিন্ন মেট্রিক্স আমরা এখান থেকে সিলেক্ট করে এগুলো আমরা দেখতে পারি। তো আমি একটা আজকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্চ টার্মটা কি এবং এটা কি কাজে লাগে আমাদের সেটা এবং এটা দেখে আমরা কি করতে পারি অ্যাজ অ্যান গুগল এডস এক্সপার্ট সেটাই নিয়ে আলোচনা করব। সো শুরু করা যাক। সার্চ টার্ম রিপোর্ট কি? সার্চ টার্ম রিপোর্ট হলো গুগল এডস এর সেই রিপোর্ট যেখানে দেখা যায় ব্যবহারকারী গুগলে ঠিক কোন এক্সাক্ট ওয়ার্ড টাইপ করে আপনার বিজ্ঞাপন দেখছে বা ক্লিক করেছে। সো এখানে বলছে সার্চ টার্ম রিপোর্ট হলো এখানে সেই রিপোর্ট যেটা দিয়ে মানে আমরা তো অ্যাড চালাই কিওয়ার্ড দিয়ে। তো এখানে আমরা বুঝতে পারি সার্চ টার্ম রিপোর্ট থেকে এক্সাক্ট কোন কিওয়ার্ডটা দিয়ে আসলে মানুষজন সার্চ করতেছে। ওকে, কিওয়ার্ড আপনি নিজে গুগল এডস এর শব্দ বা ফ্রেজ টার্গেট করেন। উদাহরণ, আপনি বিট করলেন শুজ ফর ম্যান, এটা হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড। আমরা জানি যে বিভিন্ন কিওয়ার্ড টাইপ আছে, ব্রড ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, আর একটা যেটা আছে এটা তো বিভিন্ন টাইপের মধ্যে এটা হচ্ছে ব্রড ম্যাচ। এটা আপনার কন্ট্রোলে আছে, আপনি এটা নিজে বেছে নিয়েছেন। সার্চটা ব্যবহার এখানে বলছে কিওয়ার্ড ইজ নট ইকুয়াল টু সার্চ টার্মের যে কিওয়ার্ড। আচ্ছা, ব্যবহারকারী গুগলে অ্যাকচুয়াল যেটা একটু সেটা রিপোর্টে ধরা পড়ে, রিপোর্টে দেখা গেল যে মানুষজন সার্চ দিচ্ছে চিপ রানিং শুজ ফর ম্যান অনলাইন। আপনি টার্গেট করছেন শুজ ফর ম্যান আর মানুষজন সার্চ করতেছে চিপ রানিং শুজ ফর ম্যান অনলাইন। সো আপনি বুঝলেন যে এইটা থেকে আপনার এই কিওয়ার্ডটা কাজে, এটা ইউজারের কন্ট্রোলে, আপনি এটা আগে থেকে জানতেন না। তো সার্চ টার্ম রিপোর্ট কিভাবে কাজ করে? স্টেপ 1, ইউজার সার্চ করে গুগলে লেখে এবং এটা একটা কিওয়ার্ড বেস্ট অ্যান্ড্রয়েড ফোন আন্ডার 20,000। তারপরে স্টেপ 2 হচ্ছে কিওয়ার্ড ম্যাচ, আপনার কিওয়ার্ড অ্যান্ড্রয়েড ফোন ব্রড ম্যাচ হয়, অ্যাড দেখায়, আপনার বিজ্ঞাপন দেখায়, ইউজার ক্লিক করে। তারপরে এই সার্চ টার্ম রিপোর্টে লেখা হয় এক্সাক্ট কোয়ালিটি সার্চ টার্ম রিপোর্টে যাবে। এই রিপোর্টটি দেখে আপনি জানতে পারবেন আপনার বিজ্ঞাপনের বা অ্যাডের টাকা কোন রিয়েল কোয়ারিজে খরচ হচ্ছে এবং সেগুলো আপনার ব্যবসার জন্য কাজের কিনা। এটাই ক্যাম্পেইন অপটিমাইজ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা, তো আমরা দেখলাম সার্চ টার্ম রিপোর্টটা কিভাবে কাজ করে। ম্যাচ টাইপ কোনটায় কি ধরনের টার্ম আসে, যে আমি যেটা বলছিলাম আমাদের ব্রড ম্যাচ আছে, ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ। তো কোনটায় কি ধরনের টার্ম আছে? সবচেয়ে বেশি রিচ হয় ব্রড ম্যাচে, ফ্রেজ ম্যাচে মাঝারি ধরনের রিচ হয়, এক্সাক্ট ম্যাচে সবচেয়ে কম রিচ হয়। সবচেয়ে বেশি রিচ হইলেও ব্রড ম্যাচে কিওয়ার্ডে সবচেয়ে বেশি ইরেলেভেন্ট টার্ম আসে, যেটা জন্য টাকা বেশি খরচ হয়। ফ্রেজ ম্যাচে কিছুটা কন্ট্রোল আর এক্সাক্ট ম্যাচে প্রায় ইরেলেভেন্ট টার্ম নেই, এটা কন্ট্রোল। উদাহরণ, সার্চ টার্ম দিচ্ছে ব্রড ম্যাচে চিপ স্নিকার্স জিম, আর এটার উদাহরণ দিচ্ছে বাই রানিং শুজ অনলাইন, এক্সাক্ট ম্যাচ হচ্ছে রানিং শুজ। রানিং শু রিপেয়ার, ব্রড ম্যাচ। বেস্ট রানিং শুজ ম্যান, ফ্রেজ ম্যাচ। রানিং শুজ ফর ম্যাচ, এক্সাক্ট ম্যাচ। ফ্রি রানিং শুজ, ব্রড ম্যাচ। রানিং শুজ আন্ডার 5,000, ফ্রেজ ম্যাচ। বাই রানিং শুজ, এটা এক্সাক্ট ম্যাচ। শু স্টোর নিয়ার মি, ব্রড ম্যাচ। ওমেন রানিং শুজ সেল, ফ্রেজ ম্যাচ। বেস্ট রানিং শুজ, এটা এক্সাক্ট ম্যাচ। ব্রড ম্যাচ প্রতিদিন দেখতে হবে, ফ্রেজ ম্যাচটা সপ্তাহে 2-3 বার দেখবেন, আর এক্সাক্ট ম্যাচটা মাসে 1 বার দেখবেন। সার্চ টার্ম রিপোর্টের সকল ম্যাট্রিক্স। ইমপ্রেশনস, এখানে বিভিন্ন ম্যাট্রিক্স আছে আমরা দেখতেছি, যেমন ইমপ্রেশনস, ক্লিকস, সিটিআর, এভারেজ সিপিসি, কস্ট কনভার্সন, কনভার্সন রেট, কস্ট পার কনভার্সন, ম্যাচ টাইপ। এই ম্যাট্রিক্সগুলো আমরা এইখানে দেখতে পারবো। কোনো ম্যাট্রিক্স যদি দেখেন আপনি এখানে নাই, সেটা আপনি কলাম থেকে অ্যাড করে দিতে পারবেন বা ডিডাক্ট করে দিতে পারবেন, আবার অ্যাডও করে দিতে পারবেন। তারপরে অ্যাপ্লাই দিয়ে দিলে আপনি এখানে দেখতে পারবেন। আমরা চলে যাই, ইমপ্রেশনটা কি, অ্যাড কতবার দেখানো হয়েছে, এটা হচ্ছে ইমপ্রেশন। এটার মাধ্যমে রিচ কতটুকু রিচ হয়েছে বোঝা যায়। ক্লিকটা হচ্ছে কতজন অ্যাডে ক্লিক করছে, এটার মাধ্যমে ইন্টারেস্ট জানতে পারি অডিয়েন্সের। সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রু রেট, এটা বের করে কি হবে, ক্লিক ডিভাইডেড বাই ইমপ্রেশন ইন্টু 100, অ্যাড রিলেভেন্স বোঝা যায়। এভারেজ সিবিসি, প্রতিটি ক্লিকের গড় খরচ, এটার মাধ্যমে আমরা কস্ট এফিসিয়েন্সি মাপা যায়। কস্ট কি, এটা তো আমরা বুঝতেছি মোট খরচ হয় অ্যামাউন্ট, এটার মাধ্যমে বাজেট ট্র্যাকিং করা যায়। কনভার্সন, কতজন কাঙ্ক্ষিত অ্যাকশন নিয়েছে, আরওআই বোঝা যায়, মানে পারচেজ হয়েছে বা লিড হয়েছে। কনভার্সন রেটটা কি, কনভার্সন ভাগ ক্লিক ইন্টু 100, এটার মাধ্যমে ল্যান্ডিং পেজ কোয়ালিটি বোঝা যায়। কস্ট পার কনভার্সন কি, প্রতিটি কনভার্সনের খরচ, এটার মাধ্যমে প্রফিটেবিলিটি মাপা যায়। ম্যাচ টাইপ কি, এটা ব্রড বা ফ্রেজ বা এক্সাক্ট কোনটা ট্রিগার হবে ম্যাচ টাইপ অপটিমাইজেশন করতে। তো এটাই হচ্ছে আমাদের সার্চ টার্ম রিপোর্টে আমরা যেগুলো ম্যাট্রিক্স দেখি সেগুলো। নেগেটিভ কিওয়ার্ড কেন করবেন, কোনটা করবেন? সিনারিও দিছে, এখানে স্মার্টফোন কিওয়ার্ড দিয়ে ক্যাম্পেইন চলতেছে ধরেন, তাহলে আমরা এই সার্চ টার্মে এই রিপোর্টটা আমরা পাইছি। এখন আমরা দেখতেছি যে বেস্ট স্মার্টফোন আন্ডার 20,000 দিয়ে 45টা ক্লিক আসছে, কনভার্সন আসছে 8টা, এবং সিটিআর হচ্ছে এটা 3.75%, কস্ট হচ্ছে এত টাকা। এটা কিওয়ার্ড হিসেবে আপনি যোগ করতে পারেন। বাই অ্যান্ড্রয়েড ফোন অনলাইন 32টা ক্লিকের মধ্যে 6টা কনভার্সন আসছে, সিটিআর 3.60%।
কস্ট এত, এটা কিওয়ার্ড হিসেবে যোগ করতে হবে। স্মার্টফোন রিপেয়ার নিয়ে আমি এই কিওয়ার্ড দিয়ে 28টা ক্লিকের মধ্যে একটাও কনভার্সন আসে নাই, যেমন ঠিক তেমনি এই দুইটা কিওয়ার্ড দিয়েও একটা কনভার্সন আসে নাই, কিন্তু সিটিআর আছে, এটা কষ্ট হচ্ছে, তাই এই তিনটাকে আমাদের নেগেটিভ করে দিতে হবে। আচ্ছা, নেগেটিভ কি করবেন? ফ্রি, রিপেয়ার, জবস, ডাউনলোড, হাউ টু, রিভিউ অনলি, এগুলো আপনি নেগেটিভ করবেন, এগুলো দিয়ে কনভার্সন হওয়ার কোনো চান্সই নেই। ওকে, তো ক্লিক করার জন্য বাই প্রাইস, আন্ডার, অর্ডার, বেস্ট, চিপ, সেল অফার। নেক্সট হচ্ছে এসকেজি স্ট্র্যাটেজি, সার্চ টার্ম থেকে নতুন অ্যাড গ্রুপ। এসকেজি ইজ ইকুয়াল টু সিঙ্গেল কিওয়ার্ড অ্যাড গ্রুপ। একটি ভ্যালুয়েবল সার্চ টার্ম পেলে সেটার জন্য আলাদা অ্যাড গ্রুপ তৈরি করুন। ওকে, এসকেজি স্ট্র্যাটেজি, সার্চ টার্ম থেকে নতুন অ্যাড গ্রুপ। এসকেজি মানে হচ্ছে সিঙ্গেল কিওয়ার্ড অ্যাড গ্রুপ। একটি ভ্যালুয়েবল সার্চ টার্ম পেলে সেটার জন্য আলাদা অ্যাড গ্রুপ তৈরি করুন। আগে বিফোর সব একসাথে অ্যাড গ্রুপ স্মার্টফোন কিওয়ার্ড স্মার্টফোন এটা ব্রড করে দিতে বলছে, জেনারেট অ্যাড কপি সবাইকে একই অ্যাড দেখায়। আচ্ছা, সার্চ টার্ম রিপোর্টে দেখলেন বেস্ট স্মার্টফোন আন্ডার 2000, 8টা কনভার্সন আসছে। এই টার্মকে আলাদা করুন। আপনি স্মার্টফোন দিয়ে চালাইছেন বা স্মার্টফোন ব্রডমেজ দিয়ে চালাইছেন, বাট আপনি সার্চ টার্মে যখন রিপোর্ট দেখলেন যে বেস্ট স্মার্টফোন আন্ডার 20,000 8টা কনভার্সন আসছে, তার মানে এই কিওয়ার্ডটা আপনি আলাদা করে একটা ইয়ে করতে হবে, এটা কাজের কিওয়ার্ড। আচ্ছা, পুরানো অ্যাড গ্রুপ রেখে দিন। কিওয়ার্ড স্মার্টফোন, এটা ব্রডমেজ যেটা ছিল এটাকে নেগেটিভ করে এটা যোগ করতে বলছে। জেনারিক অ্যাড দেখাবে, নতুন টার্ম থেকে কনফ্লিক্ট হবে না, রেজাল্ট আগের মধ্যে চলবে। নতুন অ্যাড গ্রুপ কিওয়ার্ড হচ্ছে বেস্ট স্মার্টফোন আন্ডার 2000, এটা এক্সাক্ট ম্যাচ করে দিবেন। অ্যাড বেস্ট স্মার্টফোন আন্ডার 20,000 ফ্রি ডেলিভারি। আচ্ছা, স্পেসিফিক অ্যাড কপি লিখুন, কোয়ালিটি স্কোর বাড়বে, রেজাল্ট সিপিসি কমে, সিটিআর বাড়ে, কনভার্সন বাড়ে। Okay. কতদিন পর সার্চ টার্ম রিপোর্ট দেখবেন? ব্রড ম্যাচে প্রতিদিন দেখতে হবে, ফ্রেজ ম্যাচে সপ্তাহে 3বার, এক্সাক্ট ম্যাচে মাসে 1বার। ব্রড ম্যাচে করণীয় কাজ হচ্ছে নতুন ইরেলেভেন্ট টার্ম নেগেটিভ করুন, জিরো কনভার্সন কিন্তু কস্ট বেশি পোস্ট করুন, নতুন ভ্যালুয়েবল টার্ম কিওয়ার্ডে অ্যাড করুন, বাজেট কোথায় যাচ্ছে চেক করুন। ফ্রেজ ম্যাচে করণীয় কাজ হচ্ছে নতুন টার্মগুলো স্ক্যান করুন, সিটিআর কমলে অ্যাড কপি পরীক্ষা করুন, হাই কস্ট জিরো কনভার্সন আসলে নেগেটিভ করুন, সিজনাল টার্ম আসছে কিনা দেখুন। এক্সাক্ট ম্যাচ মাসে 1বার চেক করতে হবে। করণীয় কাজ পারফরম্যান্স ট্রেন্ড দেখুন, সিপিএ বেড়ে গেলে বিড অ্যাডজাস্ট করুন, নতুন কিওয়ার্ড অপরচুনিটি খুঁজুন, ম্যাচ টাইপ আপডেট করা যায় কিনা ভাবুন। হিডেন সার্চ টার্মস, গুগল কিছু টার্ম লুকিয়ে রাখে। মনে করুন আপনার ক্যাম্পেইনে 1000 ক্লিক আসলো, কিন্তু সার্চ টার্ম রিপোর্টে সব দেখায় না। দৃশ্যমান 650 ক্লিকের টার্ম দেখায়, দোকানে 350 ক্লিক আদার সার্চ টার্ম দেয়। কেন গুগল হাইড করে? প্রাইভেসি পলিসির জন্য। কিছু কিওয়ার্ডই পার্সোনালিটি আইডেন্টিফাই গুগল এগুলো প্রোটেক্ট করে। লস সার্চ বলে মনে কম মানুষ সার্চ করে, গুগল এগুলো অ্যাগ্রিগেট করে রাখে। অ্যালগোরিদম সিদ্ধান্ত, গুগল নিজেই সিদ্ধান্ত নেয় কোন ডাটা অ্যাডভার্টাইজারকে দেখাবে। কিভাবে বুঝবেন অনেক টার্ম লুকানো আছে? রিপোর্টের মোট কস্ট এবং দৃশ্যমান টার্মগুলোর কস্টের মধ্যে বড় গ্যাপ থাকলে বুঝবেন অনেক হিডেন টার্ম আছে। এই ক্ষেত্রে ব্রড ম্যাচকে ফ্রেজ বা এক্সাক্টে কনভার্ট করুন, তাহলে কম টার্ম হাইড হবে এবং আরো ভালো কন্ট্রোল পাবেন। ওকে, ব্র্যান্ডেড ভার্সেস কম্পিটিটর সার্চ টার্ম। নিজের ব্র্যান্ডেড টার্ম মানুষ সরাসরি আপনাকে খুঁজছে, কম্পিটিটর ব্র্যান্ডটা মানুষ কম্পিটিটর খুঁজছে, আপনাকে নয়। কনভার্সন রেট সবচেয়ে বেশি হয়, আর এখানে সিটিআর কম হওয়া স্বাভাবিক। সিপিসি তুলনামূলক কম হয়, কনভার্সন আসলে রাখুন, না হলে নেগেটিভ করুন। আলাদা ব্র্যান্ড ক্যাম্পেইন রাখুন, এক কপিতে নিচে বিধি হাইলাইট করুন। উদাহরণ শর্ট বিডি স্মার্টফোন বাই স্যামসাং গ্যালাক্সি প্রাইস বিডি। ওকে, সবসময় বিট করুন, না করলে কম্পিটিটর আপনার জায়গা নেবে, বাজেট আলাদা রাখুন। শুধু রাখুন যদি কনভার্সন আসে। কপিতে লিখুন আমরা 10% সস্তা ফ্রি ডেলিভারি। সিজনাল সার্চ টার্ম আগে থেকে প্রস্তুতি নিন। আচ্ছা, এখানে বলা হচ্ছে সিজনাল সার্চ টার্ম কোনগুলা, সেগুলো হচ্ছে কোনো উৎসব হতে পারে, যেমন আমাদের ঈদ, এরপরে নিউ ইয়ার হতে পারে। আচ্ছা, এটা কি নতুন মডেল লঞ্চ, আচ্ছা কোনো স্মার্টফোন বা অন্য কিছু যদি মডেল লঞ্চ হয়, এগুলো হতে পারে। প্রোটিপ, সিজনাল টার্ম 1 মাস আগে অ্যাক্টিভেট করুন, আগে থেকে প্রস্তুত থাকলে কম সিপিএসিতে কনভার্সন পাওয়া যায়। সার্চ টার্ম থেকে ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন, মিসম্যাচ সমাধান হচ্ছে ম্যাচ করুন। সার্চ টার্মে বাজেট ফ্রম ইএমআই, আপনি করবেন বাজেট ফ্রম ইএমআই, ঠিক আছে, সমাধান করুন, ম্যাচ করে দিবেন। ইউজার চাই কিস্তিতে ফোন কিনতে। ল্যান্ডিং পেজ সাধারণ প্রোডাক্ট জিমেল তথ্য নেই, 100 পেজ জিরো কনভার্সন সম্পূর্ণ টাকা আসবে। বাউন্স রেট বাড়ে, কোয়ালিটি স্কোর কমে, সিপিসি বাড়ে, সব মিলে ক্যাম্পেইনে লস হয়। এখানে হচ্ছে ইএমআই স্পেসিফিক পেজ 12 মাস কিস্তি, 100 পেজ টুয়েলভ কনভার্সন, সিপি কমলো, সিটিআর বাড়ে, কোয়ালিটি স্কোর বাড়ে, সিপিসি কমে, কনভার্সন সব মিলে লাভ। নিয়ম, সার্চ টাইম ইএমআই পেজ, কম্পেয়ার কনভার্সন পেজ, কম্পারিজন পেজ, আন্ডার 20,000 প্রাইস, ফিল্টার পেজ, নিয়ার মি, লোকেশন পেজ। এক্সপার্ট চেকলিস্ট, 5টি মাস্ট ওয়াচ মেট্রিক্স। ওকে, মানে এখানে আমাদের সার্চ টার্মে যে মেট্রিক্স আছে, এখানে বলতেছে যে 5টা মাস্ট ওয়াচ আমাদের দেখতেই হবে। সার্চ টার্ম কনভার্সন দেখতে হবে, সিপিএ দেখতে হবে, ক্লিক থ্রু রেট দেখতে হবে, ইমপ্রেশন শেয়ার ম্যাচ। আচ্ছা, কনভার্সন কোন এক্সাক্ট কিউরি থেকে অ্যাকচুয়াল সেলস আসছে, শুধু ক্লিকস দেখলেই হবে না, অ্যাকশন নিতে হবে। হাই কনভার্সন টার্ম এক্সাক্ট কিওয়ার্ড করুন, লো কনভার্সন টার্ম নেগেটিভ কিওয়ার্ড করুন। সিপিএ, প্রতিটি সার্চ টার্মে কনভার্সন পেতে কত টাকা খরচ হতে জানুন। অ্যাকশন টার্গেট সিপিএ বেশি হলে টার্ম নেগেটিভ করবা, বিট কমা। সিটিআর, কম সিটিআর মানে অ্যাড আর সার্চ টার্ম ম্যাচ হচ্ছে না, অ্যাড কপি পরিবর্তন দরকার। সিটিআর যদি 2% কম হয়, তাহলে অ্যাড কপি বা কিওয়ার্ড রিলেভেন্সি চেক করুন। ইমপ্রেশন শেয়ার, ভ্যালুয়েবল সার্চ টার্মে আপনার অ্যাড কতটুকু দেখা যাচ্ছে বোঝা জরুরি। ইমপ্রেশন শেয়ারটা কম হলে বিট বাড়ান বা কোয়ালিটি স্কোর উন্নত করুন। ম্যাচ টাইপ, বিশেষত ব্রড ম্যাচ অনেক রিলেভেন্ট টার্ম ট্রিগার করে,
তাই প্রতিদিন এটা চেক করতে হবে। 11 ব্রড ম্যাচ টার্ম নেগেটিভ কিওয়ার্ড লিস্টে যোগ করুন। লেসন কি? সার্চ টার্মে আমাদের কি লেসন দেয় যে সার্চ টার্ম ইজ নট ইকুয়াল টু কিওয়ার্ড, মানে সার্চ টার্ম মানে কিওয়ার্ড না। ইউজার যা টাইপ করে সেটা সবসময় আপনার কিওয়ার্ডের মতো হয় না। রিপোর্ট না দেখলে বাস্তব চিত্র অজানা থাকে। বাজেট রক্ষা করুন। ইরেলেভেন্ট টার্ম এ টাকা যাচ্ছে কিনা চেক করুন। নেগেটিভ কিওয়ার্ড করে বাঁচান। স্কেজি দিয়ে স্কেল করুন। হাই কনভার্টিং সার্চ টার্ম, নতুন এক্সাক্ট কিওয়ার্ড ও ডেডিকেটেড অ্যাড গ্রুপ, সিটিআর কোয়ালিটি স্কোর পাবেন। নিয়মিত রিভিউ করুন। ব্রড ম্যাচ প্রতিদিন চেক করুন। ফ্রেজ ম্যাচ সপ্তাহে 2-3 বার, আর এক্সাক্ট ম্যাচ মাসে 1 বার। ল্যান্ডিং পেজ মেলান। সার্চ টার্মে ইউজার যা চায় ল্যান্ডিং পেজেও ঠিক সেটা দিন। মিসম্যাচ হলে কনভার্সন আসবে না। সিজনাল এর আগে প্রস্তুত থাকুন। আচ্ছা, 1 মাস আগে কিওয়ার্ড অ্যাক্টিভেট করুন। আগে থেকে প্রস্তুত থাকলে সিপিসি কম পড়ে। এটা ছিল আমার আজকের সার্চ টার্ম নিয়ে আলোচনা। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন সার্চ টার্মটা কি জন্য দরকার এবং সার্চ টার্ম দেখে আমরা কি কি করতে পারি সব আসলে আমরা বুঝতে পারছি। সার্চ টার্মকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, আমরা কিওয়ার্ড কোন কিওয়ার্ডটা কাজের কোন কিওয়ার্ডটা কাজের না সেগুলো আমরা এই সার্চ টার্ম রিপোর্ট দেখে আসলে বুঝতে পারি। তো ঠিক আছে, এটাই ছিল আজকের ভিডিও। So this is Radi. I empower business owners to run profitable ads using Google Ads. See you on the next video. Till then, bye bye.